কিন্তু সেই উম্মাহাতুল মুমিনিন তারাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ধরনের আবেদন করে বসেছিলেন, এই চাই সেই চাই, এটা দিতে হবে সেটা দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে বাড়িঘর ছেড়ে দিয়ে 1 মাস বাইরেই থাকলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু, তার মেয়ে হাফসা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, সবাই তাদের মাঝেই ছিলেন। তারা সবাই মিলে দাবি করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও যে আমাদেরকে এই দিতে হবে সেই দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষটায় তাদেরকে কি করলেন? বললেন যে ঠিক আছে, হে আয়েশা, যাও তোমার বাবার কাছে যাও, তোমার বাবা মার কাছে পরামর্শ চাও। আল্লাহর পক্ষ থেকে যখন সিদ্ধান্ত এসে গেল যে রাসূল আপনি তাদেরকে বলুন তারা আখিরাত চায় না দুনিয়া চায়, যদি তারা দুনিয়ায় চায় আখিরাত না চায় তাহলে এর চেয়ে আরো ভালো ভালো মেয়ে আছে, আমি তোমাকে সেগুলির বিয়ের ব্যবস্থা করে দিব। আল্লাহর পক্ষ থেকে যখন এই সিদ্ধান্ত এসে গেল তাদের মাথা তো গরম। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিদ্ধান্ত পেয়ে আল্লাহর পক্ষ থেকে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, হে আয়েশা, যাও, তুমি দুনিয়া চাও না দিন আখিরাত চাও, কোনটা প্রাধান্য দিচ্ছ? যাও তোমার বাবা মার কাছে গিয়ে পরামর্শ চাও। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে বসলেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া চাই না আখিরাত চাই, এই বিষয়ে আমাকে আমার বাবা মার কাছে পরামর্শ করতে হবে? আমি কি আখিরাতের ক্ষেত্রে এতই বোকা হয়ে গেছি? আমি তো অবশ্যই আখিরাত চাই, কখনো হতে পারে না যে আমার বাবা মার কাছে পরামর্শ চাইবো তারপর আমি আখিরাতকে প্রাধান্য দিব, এটি তো কখনোই হতে পারে না। সুতরাং আমি আখিরাতেই চাই, আখিরাতেই হলো আমাদের টার্গেট। তো উম্মাহাতুল মুমিনিন তাদের মাঝেও কি এই ধরনের চিন্তাগুলি জেগেছে? অতএব নারীদের মাঝে এই ধরনের চিন্তা আসাটা অসম্ভব নয়। তবে আসার পরে কি হবে? যে নিজেকে আবার নিয়ন্ত্রণে নিয়ে ফেলবে, আবার নিজেকে থামাতে পারবে, নিজেকে কন্ট্রোলে রাখতে পারবে যে না, আসলেই আখিরাতটাই হলো আসল বিষয়, সেটাকে প্রাধান্য দিতে হবে, সেটাকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তাহলে ইনশাআল্লাহ তারাই হচ্ছেন আবার প্রশংসনীয়, তারাই হচ্ছেন আবার সফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোনদেরকেও সেই ধরনের উম্মাহাতুল মুমিনিনদের আদর্শের মতোই হওয়ার তৌফিক দান করুন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই অধ্যায়ে তিনি বোঝাতে চাইলেন যে ওয়া কুফরুন দুনা কুফরিন, সুতরাং কুফরি বিষয়টা এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। কুফরি বিষয়টা ইমানের মাঝে যেমন কি রয়েছে, তার স্তর রয়েছে, কুফরির বিষয়টাও তেমন তার স্তর রয়েছে। সকল কুফরি সমান স্তরের নয়, যেমন ইমান সমান স্তরের নয়। একজন ইমানের মাঝে যেমন কি রয়েছে, একজন পরিপূর্ণ ইমানদার আর একজন হলো অপরিপূর্ণ ইমানদার, ঠিক কুফরির ক্ষেত্রে একজন পরিপূর্ণ কাফের যে সম্পূর্ণ ইসলাম থেকে ইমান থেকে বের হয়ে গেছে, আরেকজন কি তার মাঝে আংশিক কুফরি রয়েছে। তবে আংশিক কুফরি কখন হতে পারে আর পরিপূর্ণ কুফরি কখন হতে পারে, কতগুলি মৌলিক বিষয় রয়েছে যেগুলি জেনে শুনে বুঝে লিপ্ত হলে, ছোট্ট কাজ হলেও তার মাঝে আর আংশিক কুফরি থাকে না, সে ফুল কাফের হয়ে যায়। যেমন উদাহরণস্বরূপ এগুলির মাঝে সবচেয়ে বড় হলো আল ইশরাক বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বড় শিরকে লিপ্ত হওয়া। বড় শিরকে লিপ্ত হওয়া এটা হচ্ছে একটি কুফরি কাজ। কিন্তু কেমন কুফরি? এটা হলো বড় ধরনের কুফরি, যেই বড় ধরনের কুফরির কারণে তার মাঝে আর ইমান বলতে কিছুই থাকে না, ইমানের মাঝে তার কোনো স্থান থাকে না, সম্পূর্ণ বের হয়ে যায়। আবার এই ধরনের কুফরি, উদাহরণস্বরূপ এখানে এই হাদিসে যেটা বলা হলো, মেয়েদের যে কুফরি, স্বামীদের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করা, এটা কুফরি। কিন্তু এই কুফরির কারণে সম্পূর্ণভাবে ইমান ইসলাম থেকে বের হয়ে যাবে বিষয়টি এমন নয়। এটির কারণে তিনি কি হবেন? অপরাধী বলে গণ্য হবে, ইসলাম থেকে সম্পূর্ণ বের হয়ে যাবে না, বরং অপরাধী বলে গণ্য হবে। এই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাধীন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ক্ষমা করে তাকে শাস্তি মুক্তও করতে পারেন, আবার ইচ্ছা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাস্তি দিতে পারেন। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাআ এবং কিছু বাতিল দলের মাঝে পার্থক্য হলো এই, বাতিল দল বলতে বিশেষ করে খারেজি সম্প্রদায় এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআ, এদের মাঝে পার্থক্য হলো এই, আমরা আগে আলোচনা করেছি তিনটি দল, বিশেষ করে আহলুস সুন্নাহ ওয়াল জামাআ,
এবং খারেজি ও মুতাজিলা। আহলে সুন্নাহ ওয়াল জামাআহ তারা মনে করে থাকে যে ঈমানটা হলো জুজউন ইয়াতাজাজ্জা। ঈমানটা কি হয়? এটা একটা পার্ট পার্ট, সম্পূর্ণটা মিলে একটা বিষয় সরে গেলে সম্পূর্ণটাই সরে যাবে, আর থাকলে সম্পূর্ণটাই থাকবে, বিষয়টা এমন নয়। এটা হলো পার্ট পার্ট জিনিস। অর্থাৎ কারো মাঝে কি হতে পারে, 100% ঈমান থাকতে পারে, আবার কারো হয়তো 30% লেস হয়ে যেতে পারে, কিন্তু 70% তার মাঝে ঈমান থাকতে পারে। কারো 50% লেস হয়ে যেতে পারে, আবার 50% থাকতে পারে। কিন্তু যারা খারেজি এবং মুতাজিলা এরা বিশ্বাস করে যে না, ঈমানটা এমন একটা বিষয়, এটার মাঝে কোনো অংশ অংশ নেই। কারো ইমানদার হলে 100% ইমানদার, আর না হলে 100%ই ইমানদার নয়। ইমানদার হলে 100% ইমানদার, আর না হলে একেবারে 100%ই ইমানদার নয়। হয় ইমানদার নয়, ইমানদার নয়, এর মাঝে কোনো স্থান নেই। তবে মুতাজিলার তারা আবার ভিন্ন একটু মত করেছেন। তবে ঈমান থেকে বের হওয়ার ক্ষেত্রে খারেজিরা মনে করে যে বের হওয়া মানে হলো টোটালি একেবারেই সম্পূর্ণ সমূলে বের হয়ে যাওয়া। মুতাজিলার গুলো একইভাবে মনে করে বের হওয়া, সম্পূর্ণভাবে বের হওয়া। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলে যে না, কতগুলি ঈমান থেকে সম্পূর্ণভাবে বের হয়ে যাওয়ার যেগুলি কাজ রয়েছে, এগুলিতে কেউ লিপ্ত হলে সম্পূর্ণভাবে বের হয়ে যাবে। কিন্তু এরপরও কতগুলি ছোট কুফরি পর্যায়ের কাজ রয়েছে, এগুলিতে কেউ লিপ্ত হলে সম্পূর্ণভাবে ঈমান থেকে বের হয়ে যায় না। আর এই ছোট কুফরির বিষয়গুলি মূলত সেগুলি হচ্ছে যেমন বিশেষ করে কবিরা গুনাহ যত রকমের, এগুলি সবগুলিকে বলা যেতে পারে এগুলি হলো কি সব ছোট কুফরির বিষয়। এগুলিতে লিপ্ত হওয়ার কারণে মানুষের ঈমানটা হালকা হয়ে যায়, ঈমানটা দুর্বল হয়ে যায়। কিন্তু ঈমান, উদাহরণস্বরূপ যেমন ধরে নিন একটা অপরাধ ইসলামে, সেটার নাম হলো সুদ। এই সুদে জড়িত হওয়ার কারণে কারো ঈমান সমূলে বাতিল হতে পারে, আবার কারো ঈমান সমূলে বাতিল হবে না, কিন্তু দুর্বল হয়ে যাবে, অপরিপূর্ণ হয়ে যাবে সুদে জড়িত হওয়ার কারণে। তা কিভাবে? কোনো ব্যক্তি সুদে জড়িত হয়েছে, কিন্তু সে বিশ্বাস করে যে কিসের ইসলামে এটা হারাম, এটা সাধারণ একটা ব্যবসা বাণিজ্যের মতোই, অতএব এটা হারাম নয়, এটা হালাল। এই যদি সে বিশ্বাস করে এবং সুদে জড়িত হয়, যতই তার মাঝে সালাত, সিয়াম আর হজ আর যা কিছুই থাকুক না কেন, প্রকৃতপক্ষে সে ঈমান থেকে টোটালি বের হয়ে গেছে, সম্পূর্ণভাবে ঈমান থেকে বের হয়ে গেছে। কেন? যে ইসলামের একটা হারাম জিনিসকে সে হালাল মনে করে ফেলেছে। আরেকজন ব্যক্তি সুদে জড়িত হয়েছে, কিন্তু সে ব্যক্তি, তার মাঝে কয়েকটি দিক রয়েছে। সে বিশ্বাস করে যে ইসলাম এটাকে হারাম করে দিয়েছে, সুতরাং কখনো এটাকে হালাল মনে করা যাবে না। সে বিশ্বাস করে আমি একটি শয়তানের চক্রান্তে হোক বা যে কারণে হোক একটি ইসলামে নিষিদ্ধ কর্মে জড়িত হয়ে গেছি, আমি এটি খারাপ কাজ করছি। সে বিশ্বাস করে আমাকে এটা থেকে মুক্ত হওয়া দরকার। এরপরেও সে শয়তানের চক্রান্তে বা যেভাবে হোক এ সুদে জড়িত রয়েছে। তাহলে এই ব্যক্তির হুকুম হলো, সেও কুফরিতে লিপ্ত হয়েছে, কিন্তু এর কুফরিটা হলো কুফরুন দুনা কুফরিন, ছোট কুফরি, যার কারণে তার ঈমানের ঘাটতি হবে, কিন্তু ঈমান সমূলে বাতিল হবে না। ঈমানের তার ঘাটতি হবে, কিন্তু ঈমান সমূলে বাতিল হবে না। এরপর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় নিয়ে এসেছেন বাবুল মাআসি মিন আমরিল জাহিলিয়াহ ওয়ালা ইউকাফফারু সাহিবুহা। বিষয়টা আরো স্পষ্ট হবে এই অধ্যায় থেকে। ওয়ালা ইউকাফফারু সাহিবুহা বিইরতিকাবিহা ইল্লা বিশিরকি লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকা মরউন ফীকা জাহিলিয়াহ ওয়া কাউলুল্লাহি তাআলা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বাবুল মাআসি মিন আমরিল জাহিলিয়াহ। ইসলামে যতগুলি নিষিদ্ধ কাজ, অপরাধের কাজ বলে ইসলাম চিহ্নিত করেছে যেগুলি, এগুলি মিন আমরিল জাহিলিয়া, সবগুলি কি জাহিলি যুগের কাজ, সবগুলি জাহিলি কর্মকাণ্ড। ইসলামে যতগুলি নিষিদ্ধ কাজ সবগুলি হলো জাহিলি কর্মকাণ্ড।
ওয়ালা ইউকাফফারু সাহিবুহা বিইরতিকাবিহা ইল্লা বিশশিরকি। তো ইসলামের নিষিদ্ধ কাজ এগুলি সবই জাহেলি কাজ, কিন্তু সবগুলিতেই জড়িত হলে তাকে কি করা যাবে না? কাফের বলা যাবে না। ইসলামে নিষিদ্ধ যতগুলি রয়েছে এগুলিতে যদি কেউ জড়িত হয় তাহলে যে তাকে আপনি কি করবেন? কাফের বলবেন এমন নয়। মিথ্যা বলা ইসলামে কি নিষিদ্ধ, তাহলে কেউ যদি মিথ্যা বলে আপনি তাকে কাফের বলতে পারবেন না। ইসলামে কাউকে গালি দেওয়া কি নিষিদ্ধ, কেউ যদি কাউকে গালি দেয় আপনি সহজেই তাকে কাফের বলতে পারবেন না। ইসলামে নিষিদ্ধ কি? জেনা ব্যভিচার। ইসলামে নিষিদ্ধ নেশা দ্রব্য গ্রহণ করা, মদ জোয়া। কেউ যদি করে তাহলে আপনি সহজেই তাকে কাফের বলতে পারবেন না, বলবেন তাকে কি? সে নিষিদ্ধ কাজে লিপ্ত হয়েছে। ইল্লা বিশশিরকি, তবে শিরকের মতো কর্মকাণ্ডে কেউ যদি জড়িত হয়ে যায় জেনে শুনে বুঝে, তাহলে তাকে মুসলিম আছে আর বলা যাবে না, সে ইসলাম থেকে বের হয়ে গেছে। লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকা মরউন ফিকা জাহিলিয়া। কারো মাঝে এই জাহিলি কাজগুলি যদি থাকে, ইসলামে নিষিদ্ধ কাজগুলি, তাহলে তাকে কাফের বলা সরাসরি যাবে না, ইসলাম থেকে বের হয়ে গেছে। দলিল কি? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ দলিল বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ইন্নাকা মরউন ফিকা জাহিলিয়া, তুমি এমন মানুষ তোমার মাঝে জাহিলি কাজ, জাহিলি কর্মকাণ্ড রয়েছে, তোমার মাঝে জাহিলি স্বভাব রয়েছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শাসালেন যে তুমি এমন মানুষ, তোমার মাঝে কি রয়েছে? জাহেলি স্বভাব রয়েছে। কিন্তু তাকে বললেন না যে তুমি ইসলাম থেকে বের হয়ে কাফের হয়ে গেছো, এটা বললেন না। সেটা কি? আস্তে আস্তে হাদিস নিয়ে এসেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। প্রসিদ্ধ তাবেঈ মারুর তিনি বলছেন, লাকিতু আবা যাররিন বিররাবাদাতি ওয়া আলাইহি হুল্লাতুন ওয়া আলা গুলামিহি হুল্লা। প্রসিদ্ধ তাবেঈ মারুর তিনি বলছেন, রাবাদা একটা জায়গার নাম, মদিনা থেকে প্রায় 200 কিলোমিটার দূরে, মক্কার পথে এই জায়গা। সেখানে আবু যার রাদিয়াল্লাহু আনহু বসবাস করছেন। তার সাথে সাক্ষাতে গেলেন এই তাবেঈ মারুর। সেখানে সাক্ষাতে গেলে তাবেঈ মারুর দেখলেন যে আবু যার রাদিয়াল্লাহু আনহু যেই কাপড় পরে আছেন তার সাথেই তার খাদেম বা তার চাকর দাস, সেই দাসের গায়ে একই কাপড়, যেই সেট পরে আছেন আবু যার রাদিয়াল্লাহু আনহু, সেই সেটেই হুবহু সেট পরে আছে তার দাস, তার চাকর পরে আছে। দুজনের গায়ে একই কাপড় দেখে ফাসাআলতুহু আন যালিকা, আবু যার রাদিয়াল্লাহু আনহুকে আমি জিজ্ঞাসা করলাম যে ব্যাপারটা কি? আপনি হলেন মালিক আর এ হলো আপনার গোলাম, তো আপনার গায়ে যে কাপড় আপনার গোলামের গায়ে সেই কাপড়, একই মানের, কোনো পার্থক্য নাই, কারণটা কি? আবু যার রাদিয়াল্লাহু আনহু বলছেন, জেনে রাখো, ইন্নী সাবাবতু রাজুলান ফাআইয়ারতুহু বিউম্মিহি, আমার একজন লোক ছিল, সেই লোকটাকে, কাজের লোক ছিল, কোন এক কারণে আমি তার মায়ের নাম ধরে তাকে গালি দিলাম, তার মায়ের নাম ধরে তাকে গালি দিলাম, তার মা সহ তাকে গালি দিলাম, লজ্জা দিলাম, তাকে তিরস্কার করলাম। এই গালি দিলে ফাকাল লি আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আবা যার আ'আইয়ারতাহু বিউম্মিহি, সেই বেচারা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে অভিযোগ করছে যে আমাকে আবু যার কি করলেন? আমার মায়ের নাম ধরে আমাকে এই ধরনের গালি দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু যার রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, হে আবু যার আ'আইয়ারতাহু বিউম্মিহি, হে আবু যার তুমি কি তার মা সহ তাকে গালিগালাজ করেছো? বললেন, ইন্নাকা মরউন ফিকা জাহিলিয়া, হে আবু যার তুমি একজন মানুষ বুঝতেছি, কিন্তু তোমার মাঝে জাহিলি স্বভাব রয়েছে, তোমার মাঝে জাহিলি স্বভাব। জাহিলির স্বভাব কি হালাল না হারাম? জাহিলি স্বভাব ইমানের কাজ না কুফরির কাজ? কুফরির কাজ, ইমানের কাজ নয়। তাহলে বললেন, হে আবু যার তুমি এমন মানুষ, তোমার মাঝে
এই জাহিলি কাজ, জাহিলি স্বভাব রয়েছে। তাহলে এইভাবে গালিগালাজ করাটা। তারপর বললেন যে ইখওয়ানুকুম খাওয়ালুকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, যারা আজকে তোমাদের অধীনস্থ কর্মচারী, তোমরা মনে করো না যে তোমরাই যেন তাদের সব কিছুর মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হয়তো তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। আল্লাহ তো এমনও করে দিতে পারেন তোমাদেরকে উল্টা তাদের অধীনস্থ আল্লাহ করে দিতে পারেন, বেশি সময়ের প্রয়োজন হবে না। সুতরাং তারা তোমাদের অধীনস্থ, তোমাদের দাস, তোমাদের চাকর, তোমাদের কর্মচারী হিসাবে তোমরা তাদের সাথে এই ধরনের আচরণ করবে, এটি কখনো হতে পারে না। ফামান কানা আখুহু তাহতা ইয়াদিহি ফালিয়ুতইমহু মিম্মা ইয়াকুল ওয়ালিয়ুলবিসহু মিম্মা ইয়ালবাস। সুতরাং যার অধীনস্থ এই ধরনের কর্মচারী থাকবে, ফালিয়ুতইমহু মিম্মা ইয়াকুল, সে যেন তার কর্মচারীকে, তার কাজের মানুষটাকে সেটাই খাওয়াবে যা নিজে খায়। তার নিজের খাওয়াটা যেই মানের হবে, তার কাজের মানুষটাকেও সেই মানের খাওয়াবে। ওয়ায়ুলবিসুহু মিম্মা ইয়ালবাসুহু, এবং ইউলবিসুহু মিম্মা ইয়ালবাসুহু, মালিক যে কাপড়টা পরবে কাজের মানুষটাকেও কি সেই কাপড়টা পরাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ দিলেন। ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম, আর তাদের সাধ্যের বাইরে তোমরা তাদের কাছে তাদের উপর কিছু দায়িত্ব চাপায় দিবে না। ফাইন কাল্লাফতুমুহুম ফাআইনুহুম, যখন তোমরা তাদেরকে বেশি কাজও দিবে অবশ্যই তোমরা তাদেরকে সেই হিসাবে সহযোগিতাও করবে, যেন তারা মাজলুম, তারা যেন কঠিন জুলুমের শিকার না হয়। সাহাবী আবু যার রাদিয়াল্লাহু আনহু তাবে মারুরকে জবাব দিলেন। তিনি জিজ্ঞাসা করলেন যে আপনার গায়ে এই কাপড় আর আপনার গোলামের গায়েও এই কাপড়, কারণটা কি? সাহাবী জবাব দিলেন যে জবাব হলো এই যে আমি আমার এক কর্মচারীকে এই ধরনের তাকে গালি দেওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই বলেছিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিলেন যে তোমাদের কর্তব্য হলো তোমরা যা পরবে তোমাদের গোলামকেও তাই পরাবে। তাই রাসূলের নির্দেশে আমি যেই পোশাক পরেছি আমার গোলামকেও সেই একই পোশাক পরাইছি। সাহাবায়ে কেরামগণ কি ছিল তাদের আদর্শ দেখুন, যেটা পেতেন সাথে সাথে তারা সেটাকে মেনে নিতেন, চিন্তা করতেন না যে আমি এই কাপড় পরবো, আবার এই দামি কাপড় যদি আমার গোলামকে পরাই তাহলে তারে আবার কত দিব আমি, এইরকম কথাগুলি কোনো নিয়ে আসেননি। নিয়ে এসেছেন আল্লাহ রাসূলের নির্দেশ আমাকে পালন করতে হবে, তাই তারা পালন করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে যে উদ্দেশ্যে এটি নিয়ে এসেছেন, উদ্দেশ্য হলো এই, যেগুলি ইসলামে নিষিদ্ধ কাজ, ইসলামে যেগুলি নিষিদ্ধ কাজ, এই নিষিদ্ধ কাজগুলি সবই হলো কি জাহেলি কাজ, সবই জাহেলি কাজ বলা যায়। আর কোনো একজন মুমিনের মাঝে কোনো জাহেলি কাজ পাওয়া যেতে পারে, এজন্যই তাকে কি করা যাবে না, বলা যাবে না যে সে কাফের হয়ে গেছে। কোনো মুমিনের মাঝে ভুলবশত শয়তানের চক্রান্তে প্ররোচনায় জাহেলি কাজ তার দ্বারা কি ঘটে যেতে পারে, এজন্যই তাকে ঢালাওভাবে কাফের বলে ইসলাম থেকে বের করে দেওয়া যাবে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এটাই বুঝালেন। সুতরাং আমরা বলবো যে যে সমস্ত কাজ ইসলামে, যে সমস্ত কাজে জড়িত হলে ইসলাম থেকে বের হয়ে যায়, এমন কাজে জড়িত হওয়ার পরেও কেউ কাউকে যদি মুসলিম ভাবে এটাও ঠিক নয়। আবার যেগুলি কাজে জড়িত হওয়ার কারণে অপরাধী হবে কিন্তু ইসলাম থেকে বের হয়ে যাবে না, এমন কারণে তাকে ইসলাম থেকে বের করে দেওয়াটাও কখনো ঠিক নয়। এ ধরনের বহু বিষয় রয়েছে, যেমন ধরে নেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, একজন মুসলিম আরেকজন মুসলিমকে যদি গালিগালাজ করে এটা হলো কি ফাসিকি কাজ। অন্য বর্ণনায় এসেছে মুসলিমকে গালি দেওয়াও এটাও একটা কুফরি কাজ। তো কুফরি বলতে কি, একজন মানুষ প্রতিমা পূজায় লিপ্ত হওয়ার মাধ্যমে যে কুফরি কাজ করবে এই কুফরি, আরেকজন মানুষ আরেকজন মুসলিমকে গালিগালাজ করেছে এই কুফরি, দুটো কখনো এক হতে
পারে না। ইসলাম এগুলিকে কি করেছে? স্তর করেছে, যে এই কুফরি প্রতিমা পূজায় লিপ্ত হওয়ার কারণে সে টোটালিভাবে ইসলাম থেকে সম্পূর্ণভাবে বের হয়ে যাবে। কিন্তু যে ব্যক্তি আরেকজনকে গালিগালাজ করেছে, এটাও একটা কুফরি ইসলাম বলেছে, কিন্তু এই কুফরির কারণে সে সম্পূর্ণ ইসলাম থেকে বের হয়ে যাবে না, বরং তার ইমানের মানটা হালকা হয়ে যাবে, ইমানের মানটা কমে যাবে, ইমানে তার ঘাটতি এসে যাবে। তবে আমরা বললাম আবার এই সমস্ত ইসলাম যেগুলিকে হারাম করে দিয়েছে, এগুলিকে হারাম বিশ্বাস করে যদি এগুলিতে জড়িত হয়, তাহলে তার এই অবস্থা। যদি এইগুলিকে আবার কেউ কি করে, একজন ব্যক্তি এই গালিগালাজ করাটা ইসলাম হারাম করে দিয়েছে, একজন প্রতিমা পূজায় লিপ্ত হয়ে যে কুফরি করবে, কেউ যদি এই গালিগালাজটাকে হালাল করে নিয়ে গালিগালাজ করে, তাহলে এও কিন্তু সেই একই কুফরিতে পৌঁছে যাবে, তখন আর কোনো পার্থক্য থাকবে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আরো কিছু বিষয় বুঝাচ্ছেন, যেমন দেখেন আরেকটি অধ্যায় নিয়ে এসেছেন, বাবুন ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইখতাতালু ফাআসলিহু বাইনাহুমা। আপনি হয়তো বলবেন যে আল্লাহ কি এই ধরনের কেউ যদি নিষিদ্ধ কাজে জড়িত হয়, তাহলে আল্লাহও কি তাদেরকে মুমিন বলে পরিচয়টা অবশিষ্ট রেখেছেন, না আল্লাহ তাদেরকে ইসলাম থেকে বের করে দিয়েছেন? তাই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সাথে সাথে আবার সেই ধরনের অধ্যায় নিয়ে এসেছেন। অধ্যায় নিয়ে এসেছেন সূরা হুজরাত 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইখতাতালু ফাআসলিহু বাইনাহুমা। মুমিনদের মাঝে দুই দল, মুমিনদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিনকে হত্যা করা কি করেছেন? হারাম করে দিয়েছেন না? তাহলে এই হারাম কাজে জড়িত, এটাও একটা কুফরি কাজ, এটাও একটা কুফরি কাজ। বরং অন্য হাদিসেও স্পষ্ট এসেছে, সহিহ মুসলিমের হাদিস, যেটা একটু আগে বললাম, কিতালুল মুসলিমে কুফরুন, একজন মুসলিমকে হত্যা করা কুফরি, একজন মুসলিমকে হত্যা করা কুফরি। কিন্তু এই হত্যা করা কুফরি কি, এর দুটো দিক হবে। কেউ যদি মুসলিমকে হত্যা করাটা হালাল মনে করে হত্যা করে থাকে, তাহলে তার এই কুফরিটা হবে কুফর আকবার, বড় কুফরি, যার কারণে ইসলাম থেকে বের হয়ে যাবে। আর কেউ যদি মুসলিমকে হত্যা করে, সেটি তার কোনো স্বার্থের কারণে, তার কোনো আক্রোশের কারণে, বিদ্বেষের কারণে, ঝগড়াঝাটির কারণে, কিন্তু তার রক্তকে ইসলাম হারামটাকে হালাল করে নিয়েছে এই হিসাবে নয়, তার আমলগত দিক দিয়ে যদি হালাল করে নিয়েছে, কিন্তু সেই ইসলামের হারামটাকে কখনো উপেক্ষা করে নয়, বরং নিজের শয়তানের প্ররোচনায় সেই করে ফেলেছে, তাহলে এটাও কুফরি। কিন্তু এই কুফরি হলো সে একটি বড় ধরনের কবিরা গুনায় লিপ্ত হয়েছে, ইসলাম থেকে বের হয়ে যায়নি, যার প্রমাণ দিচ্ছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোরআনুল কারীম থেকে। আল্লাহ বলছেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইখতাতালু ফাআসলিহু বাইনাহুমা। মুমিনদের মাঝে দুটি দল, এক দল আরেক দলের প্রতি চড়াও হয়ে কি শুরু করেছে? সংঘর্ষ, যুদ্ধ শুরু করে দিয়েছে, একজন আরেকজনকে হত্যা করতেছে। আল্লাহ তাদেরকে পরিচয় দিলেন মিনাল মুমিনিন। তারা কারা? মুমিনদের অন্তর্ভুক্ত। ইখতাতালু ফাআসলিহু বাইনাহুমা, তৃতীয় পক্ষ যারা আছো তোমরা, এই দুই দলের মাঝে কি একটা সমঝোতা, সমন্বয় করে দেওয়ার চেষ্টা করো, তাদের দ্বন্দ্বটাকে নিরসন করার চেষ্টা করো। ইমাম বুখারী বলছেন, ফাসাম্মাহুমুল মুমিনিন, একদল আরেক দলকে একেবারে হত্যা করতেছে, যেটা ইসলাম হারাম করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হত্যাকারীদেরকে, পরস্পর হত্যাকারীদেরকে মুমিন বলে নামকরণ করলেন, মুমিন বলে পরিচয় দিলেন, অথচ এটা সম্পূর্ণ কুফরি কাজ, হারাম কাজ। হাদিসে বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরি কাজ, এই ব্যক্তিদেরকে আল্লাহ মুমিন বললেন। তাহলে বোঝা যায়, এখানে আসতেছে, এরপরে হাদিসটি শুনি, তারপর আমরা বিষয় নিয়ে আলোচনা করব। প্রসিদ্ধ তাবেঈ আহনাফ বিন কাইস তিনি বলছেন, যাহাবতু লিআনসুরা হাযার রাজুলা, তিনি বলছেন যে আমি আলী রাদিয়াল্লাহু আনহুকে সহযোগিতার জন্য তার দলে অংশগ্রহণ করে বিরোধী দলের সাথে যুদ্ধ করব। এটা হচ্ছে জঙ্গে জামাল, যেটা বলা হয় জামালের যুদ্ধ। সেই সময় আমি আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে যোগ দিতে চাইলাম। ওই অপর দল, সেই দলটাও কিন্তু মুসলিম, এই দলটাও মুসলিম, উভয় দলের মাঝে সাহাবীও আছেন,
তা আমি এই দলের সাথে যোগ দিয়ে আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে হয়ে ওই দলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যেতে চাইলাম। ফালাকিয়ানি আবু বাকরা, প্রসিদ্ধ একজন সাহাবী আবু বাকরা, তিনি আমাকে পেয়ে গেলেন। ফাকালা আইনা তুরিদ, বললেন কি ব্যাপার আহনাফ, তুমি কোথায় যেতে চাও? কুলতু আনসুরু হাদার রাজুল, আমি যাচ্ছি এই ব্যক্তিটাকে একটু সহযোগিতা করব, তার পক্ষে হয়ে আমি কি করব? অন্যদের বিরুদ্ধে যুদ্ধ করব। ক্বালা ইরজি, বললেন যে না, যেতে পারবো না, ফিরে যাও তুমি। ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি শুনেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযাল তাকাল মুসলিমানি বিসাইফাইহিমা ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার, দুজন মুসলিম ব্যক্তি পরস্পরে একে অপরের তরবারি নিয়ে যখন যুদ্ধ শুরু করবে, কাতিলু ওয়াল মাকতুল, যে হত্যাকারী আর যে নিহত উভয়ে জাহান্নামে। যে হত্যাকারী আর যে নিহত দুজনেই মুসলিম, কিন্তু এই কারণে দুজনেই জাহান্নামে। সাহাবী বলছেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ হাদাল কাতিলু ফামা বালুল মাকতুল, বুঝলাম যে একজন মুসলিমকে হত্যা করেছে এ তো অন্যায়কারী, এই জন্য জাহান্নামী হতে পারে, কিন্তু যে নিহত হয়ে গেছে তার অপরাধটা কি, সে কেন জাহান্নামে যাবে? ক্বালা ইন্নাহু কানা হারিসান আলা কাতলি সাহিবিহি, বললেন যে সে এজন্যই জাহান্নামী, সে যদি সুযোগ পেত একেও ছেড়ে দিত না, সেও কি করত? একে হত্যা করত। সুতরাং দুজনেই, একজন মুসলিম আরেকজন মুসলিমকে, দুজনেই হত্যাকারী পরস্পরে, তাই দুজনের পরিণতি হলো এই। সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু আহনাফকে থামালেন, বললেন সুতরাং থামো, কোন জায়গায় যেতে চাও তুমি, কি কাজ করতে চাও? সুতরাং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসও নিয়ে এসেছেন। এই হত্যাকারীদের পরিণতি কি হবে? তাহলে সেই সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু এবং বিপরীত দল, তাদের বিষয় কি তাহলে এই হাদিসের আলোকে আমরা সেই হুকুম দেব কি না, সেটি ভিন্ন বিষয়। আমরা বলবো যে না, সাহাবায়ে কেরামদের সেই কাজগুলি ছিল যেগুলি পরস্পরের সংঘর্ষে ঘটে গেছে, এগুলি ছিল তারা তাদের অবস্থা, পরিস্থিতি, পরিবেশ অনুযায়ী, তাদের জ্ঞান গরিমা অনুযায়ী ইজতিহাদ করে সেই কাজ করেছেন। আর ইজতিহাদের ক্ষেত্রে নিয়ম হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাকিমু ইজা ইজতাহাদা ফালা ওয়া আসাবা ফালাহু আজরান ওয়া ইজা ইজতাহাদা ওয়া লাম ইউসিব ফালাহু আজরুন ওয়াহিদ। কোনো মুজতাহিদ যদি উপযুক্ত ইজতিহাদ করে, গবেষণা করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলে এবং সেই সিদ্ধান্ত যদি সঠিক হয়ে যায় তাহলে তার দ্বিগুণ প্রতিদান রয়েছে। আর কোনো মুজতাহিদ গবেষণা করে যদি সিদ্ধান্ত নিয়ে ফেলে কিন্তু তার সিদ্ধান্তটা আসলে সঠিক হয়নি, তাহলেও তার কি রয়েছে? এক গুণ সওয়াব রয়েছে। তাই আমরা বলবো সাহাবীদের মাঝে পরস্পরে যে বিষয়গুলি ঘটেছে সেগুলির ক্ষেত্রে আমাদের বিশ্বাস হবে যে না, তারা এই সমস্ত বিষয়গুলি ইজতিহাদ করে করেছেন, তাই আমরা সেই ক্ষেত্রে কাউকে জাহান্নামী, কাউকে অপরাধী বলে কখনো চিহ্নিত করতে পারবো না, বরং এতটুকু বলবো যে তারা সেগুলি ইজতিহাদ করে এই কাজ করেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা ক্ষমা সুন্দর দৃষ্টি পাবেন ইনশাআল্লাহ। তবে আমাদের মাঝে যদি এই সমস্ত ঘটে থাকে তখন আমরা এই ক্ষেত্রে এগুলি প্রযোজ্য বা এগুলি আমরা প্রয়োগ করতে পারি। সম্মানিত সুধীবৃন্দ, অতএব এরপরেও ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আরও অধ্যায় নিয়ে এসেছেন। ইনশাআল্লাহ আমরা সামনের দিকে আরও অগ্রসর হতে চাচ্ছি না, এখন হয়তো কিছু প্রশ্ন উত্তর পর্বে যাব, তবে একটি অধ্যায় শুনে আমরা শেষ করব, এরপরে কিছু প্রশ্ন উত্তর পর্বে যাব। তাহলে এই হাদিসগুলি থেকে তাহলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুঝালেন যে ঈমান, কোরআন এবং সুন্নাহ বলে দিচ্ছে যে ঈমান এমন বিষয়, এটা হলো কি, এটার মাঝে স্তর রয়েছে, এটার মাঝে স্তর রয়েছে। এই স্তরের কারণে একজন মানুষ যখন অপরাধে লিপ্ত হয় এজন্য তার ঈমানটা কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। আবার কতগুলি অপরাধ এমনও রয়েছে শিরকের মতো, সেগুলিতে লিপ্ত হলে তার ঈমান দুর্বল নয় বরং তার ঈমান সমূলে নষ্ট হয়ে যায়। আর সেই ধরনের যদি না হয়ে থাকে তাহলে সেই অপরাধে লিপ্ত হওয়ার কারণে, নিষিদ্ধ কাজে লিপ্ত হওয়ার কারণে তার ঈমানে ঘাটতি এসে যায়, ঈমান তার দুর্বল হয়ে যায়। সুতরাং কুফর, এই কুফরও দুই ধরনের, একটি হলো ছোট কুফরি আর একটি হলো বড় কুফরি। যেই বড় কুফরিতে লিপ্ত হলে ঈমান সমূলে বাতিল হয়ে যায়, আর ছোট কুফরি যেগুলিতে লিপ্ত হলে ঈমান সমূলে বাতিল হয় না,
বরং তার ঈমান কি হয়, দুর্বল হয়ে যায়, ঈমান ঘাটতি হয়ে যায়। এরপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আরেকটি অধ্যায় নিয়ে এসেছেন, সেই একইভাবে তিনি কুফরের বিষয়টার মতোই বোঝাতে চাচ্ছেন। বাবুন যুলমুন দুনা যুলমিন, যুলমুন দুনা যুলমিন, যুলম, এই জুলমটাও তেমনি ভাবে দুই ধরনের রয়েছে। একটা হলো বড় ধরনের জুলম, আর একটা হলো ছোট ধরনের জুলম। বড় ধরনের জুলমে লিপ্ত হলে ঈমানও বাতিল হয়ে যেতে পারে, আর ছোট ধরনের জুলমে লিপ্ত হলে ঈমান বাতিল হবে না, বরং তিনি অপরাধী বলে গণ্য হবে। যেমন আমরা কি দোয়া করি না, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমরা নিজেরা নিজেদের উপরে কি করেছি, জুলুম করেছি। তাহলে আমরা তো ঈমান থেকে বের হয়ে যাইনি, বরং কি এখনো ঈমানের মাঝেই রয়েছি, কিন্তু এই জুলমের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা না করে তাহলে ক্ষতিগ্রস্তই থাকবো আমরা। আবার জুলম, তাই হাদিসটি পড়ি আমরা, তাহলে সহজ হবে বুঝতে। প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, লাম্মা নাযালাত আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, এই আয়াতটি যখন নাজিল হলো, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা ঈমান এনেছে কিন্তু তাদের ঈমানটাকে জুলমের সাথে সংমিশ্রিত করেনি। ঈমান এনেছে কিন্তু ঈমানটাকে জুলমের সাথে সংমিশ্রিত করেনি। উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, এরাই হলো, এদের জন্যই হলো নিরাপত্তা, এরাই হলো নিরাপদ এবং এরাই হলো হেদায়েত প্রাপ্ত। ক্বালা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুনা লাম ইয়াযলিম ফাআনজালাল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আয়াত নাজিল হলো যারা ঈমান এনেছে কিন্তু ঈমানটাকে জুলমের সাথে মিশ্রিত করেনি। এই আয়াত নাজিল হলে সাহাবায়ে কেরামগণ আয়াত থেকে বুঝলেন, যারা ঈমান এনেছে কিন্তু ঈমানের সাথে জুলমকে মিশ্রিত করেনি, তাদের জন্যই হলো হেদায়েত, তারাই হেদায়েতের পথে রয়েছে। কিন্তু যারা ঈমান এনেছে এরপরেও জুলুমে লিপ্ত হয়েছে, তাহলে তাদের ঈমানটা যেন কিসের সাথে মিশ্রিত হয়ে গেছে, জুলুমের সাথে, তাহলে তারা হেদায়েতের উপর নাই। সাহাবায়ে কেরামগণ বুঝলেন যে তাহলে আমাদের অবস্থা তো, আমাদের মাঝে কার মাঝে জুলুম নাই? কম বেশি জুলম, হয়তো নিজের না হলে স্বামী স্ত্রীর মাঝেও জুলুম হয়েছে, ছেলে সন্তানের মাঝেও জুলুম হয়েছে, প্রতিবেশীর মাঝেও জুলুম হয়ে গেছে, আত্মীয় স্বজনের মাঝেও জুলুম হয়ে গেছে, কারো সাথে না হলেও নিজের রব্বানা যালামনা আনফুসানা, নিজের উপরেও কোনো ক্ষেত্রে জুলুম হয়ে গেছে। তাহলে জুলুম, আমরা জুলুম থেকে তো কেউ মুক্ত নই, তাহলে আমরা কেউ হেদায়েত প্রাপ্ত এখনো হতে পারিনি। বিষয়টি কঠিন মনে করলেন, কঠিন মনে করলে ফাআনজালাল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, তখন আল্লাহ আবার আরেকটি আয়াত নাজিল করলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, পৃথিবীর বুকে সবচেয়ে বড় জুলম হলো কি? শিরক। পৃথিবীর বুকে সবচেয়ে বড় জুলম হলো শিরক। এই আয়াত দিয়ে আবার ক্লিয়ার করে দিলেন যে ওখানে যারা ঈমান এনেছে কিন্তু ঈমানের সাথে জুলমকে মিশ্রিত করেনি, এখানে জুলম দ্বারা উদ্দেশ্য হলো শিরক। জুলম দ্বারা উদ্দেশ্য সেখানে শিরক, অর্থাৎ যারা ঈমান এনেছে কিন্তু ঈমানের সাথে শিরককে মিশ্রিত করেনি, তারাই হলো হেদায়েত প্রাপ্ত, হেদায়েতের পথে, তাদের জন্যই শান্তি নিরাপদ দুনিয়া ও আখিরাতে। আর যারা ঈমান এনেছে আবার ঈমানটাকে শিরকের সাথে সংমিশ্রিত করেছে, তারা কখনো হেদায়েতের পথে নয়। তাই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বোঝাতে চাচ্ছেন যে সুতরাং জুলুমের বিষয়টাও সেই রকম, কতকগুলি জুলুমে লিপ্ত হলেও তার ঈমানটা কি হয়ে যায় না, সমূলে বাতিল হয়ে যায় না। আবার কতক জুলুমে লিপ্ত হলে ঈমানটা কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। সেই বড় জুলম যেটার নাম হলো কি? শিরক, যেটার নাম শিরক। এই শিরকে যদি কেউ লিপ্ত হয় জেনে শুনে বুঝে, তাহলে অবশ্যই তার ঈমান বড় শিরকে লিপ্ত হলে বাতিল হয়ে যাবে। আর সাধারণ জুলমে যদি কেউ লিপ্ত হয়, এজন্য তিনি অপরাধী হবেন, তার ঈমানটা কি হবে, দুর্বল হয়ে যাবে, ঘাটতি হবে, কিন্তু তিনি ইসলাম থেকে কখনো বের হয়ে যাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে এই বিষয়গুলি সঠিকভাবে সুন্দরভাবে উপলব্ধি করার, বোঝার তৌফিক দান করুন। আমরা যেন বিষয়গুলি ভালোভাবে উপলব্ধি করে সঠিক ঈমান জেনে নিজেও সঠিক ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমরা আমাদের জীবনে যেন পরিপূর্ণ ঈমান সংগ্রহ করতে পারি, ঈমানটাকে যেন আরও মজবুত ও পরিপূর্ণ করে নিতে পারি, সকল প্রকার অপরাধ ও কুফরি ঈমান বিরোধী কর্মকাণ্ড থেকে যেন বিরত থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন।
আজকে আমরা আর দীর্ঘ করছি না, এখন সংক্ষিপ্ত কয়েক মিনিট 15 মিনিটের মতো হয়তো সময় রয়েছে, এরপরে আজান হবে। আলোচ্য বিষয়কে কেন্দ্র করে অথবা অন্য কোনো প্রয়োজনীয় প্রশ্ন থাকলে আমরা প্রশ্ন উত্তর পর্বে যাব। এখন প্রশ্ন করেছেন আমাদের ভাই, সূরা মায়েদা এর 6 নং আয়াতে অজুর 4টি ফরজের কথা বলা হয়েছে। এই 4টি ফরজের মধ্যে নাকে পানি দেওয়া এবং কুলি করার কথা বলা হয়নি। উক্ত দুটি কাজ না করলে অজু হবে কি? জবাব, ইসলামের যে কোনো কাজই আমাদেরকে সবসময় মনে রাখতে হবে কোরআন এবং সুন্নাহর সমন্বয়ে, কোরআন এবং হাদিসের সমন্বয়। শুধু কোরআন মাজিদ দিয়ে কখনোই আমরা ইসলামের কাজগুলিকে করতে পারবো না। শুধু কোরআন মাজিদ দিয়ে কখনো ঈমান ইসলাম মেনেও চলা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই কোরআনুল কারীমের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন হাদিস। তাই কোরআনেই আল্লাহ নির্দেশ দিয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদেরকে রাসূল যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। সুতরাং কোরআন এর সাথে অবশ্যই সুন্নাহকে আমাদের সম্পৃক্ত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সেই 4টি অজুর কথা উল্লেখ করতে গিয়ে 4টি বিষয় উল্লেখ করেছেন, কিন্তু সেখানে কুলি করার কথা আসেনি, সেখানে নাকে পানি দেওয়ার কথা আসেনি, প্রথমে কবজি পর্যন্ত হাত ধৌত করতে হবে এটা আসেনি, সেখানে কান মাসে করতে হবে এটা আসেনি, প্রতিটি অঙ্গ কয়বার করে ধুইবেন সেটাও আসেনি। এ ধরনের অনেকগুলি বিষয় আসেনি। যেই বিষয়গুলি এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ থেকে। তো সালাতের ক্ষেত্রেও যেমন কতগুলি বিষয় রয়েছে যেগুলি কোরআন দিয়ে ফরজ হয়নি, কিন্তু ফরজ হয়েছে সুন্নাহ দিয়ে। যেমন উদাহরণস্বরূপ আপনি সালাত আদায় করবেন, সালাতে কিয়ামের কথা কোরআন মাজিদে আছে, রুকুর কথা কোরআন মাজিদে আছে, সেজদার কথা কোরআন মাজিদে আছে। তাকবীরে তাহরিমা না বাদলে আপনার সালাতেই হবে না। তাকবীরে তাহরিমা কোরআনের কথায় আছে, অথচ এটা হলো তাকবীরে তাহরিমা সালাতের সর্বপ্রথম রোকন। সর্বপ্রথম রোকন হলো সালাতের তাকবীরে তাহরিমা, কিন্তু তাকবীরে তাহরিমার কথা সালাতে কোরআন মাজিদে আসেনি। কারো যদি তাকবীরে তাহরিমা না হয় তাহলে তার সালাতেই হবে না। সালাতে আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে, এটাও একটা সালাতের রুকন। এটা এসেছে কোরআনে নাই, এসেছে এটা হাদিসে। ঠিক সালাতে শেষ বৈঠক, উদাহরণস্বরূপ সংক্ষিপ্ত বলছি, শেষ বৈঠক হলো সালাম এর মাধ্যমে শেষ বৈঠক সম্পন্ন করা। এটিও কোরআন মাজিদে কথাও আসেনি, এসেছে আপনার হাদিসে। শেষ বৈঠকের সালাম এটা হলো সালাতের একটা রোকন, কারো যদি এটি ছুটে যায় তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে। তাই আমরা বলবো যে কোরআনুল কারীমে সংক্ষিপ্তভাবে 4টি বিষয় উল্লেখ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বাকিগুলি উল্লেখ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেগুলি এসেছে সেগুলির মাঝে কতগুলির গুরুত্ব কোরআনের মতোই রয়েছে, আবার কতগুলি সেগুলির ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। যেমন 3 বারের জায়গায় যদি কারো 2 বার ধোয়া হয়, 3 বার না হয়, তাহলে তার ওযু বাতিল হয়ে যাবে, এটি বলা যাবে না। ঠিক অনুরূপভাবে এই সমস্ত বিষয়, তাই আমরা বলবো যে নাকে পানি দেওয়া এবং কুলি করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস থেকে প্রমাণিত। তাই সেগুলিকে আমরা ফরজ বলছি না, যেহেতু সেই ধরনের বর্ণনায় আসেনি। কিন্তু বিশেষ করে নাকে পানি দেওয়া এই বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন গুরুত্ব দিয়েছেন, যার কারণে মুহাদ্দিসিনে কেরামগণ হাদিসের শব্দগুলির আলোকে বলেন যে নাকে পানি দেওয়া এটাও হলো ওযুর একটি গুরুত্বপূর্ণ ওয়াজিব। যেইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত তাকিদ দিয়েছেন নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করার বিষয়। অতএব এই কাজগুলিকে আমরা ফরজ বলবো না, কিন্তু অবশ্যই ওযুর সাথে সেগুলি করতে হবে। প্রশ্ন করেছেন পার্থিব বস্তুর ইউনিট আছে, যেমন কেজি, লিটার, নেকির কথা বলা হয়। আচ্ছা,
বলা হয় 10টি নেকি, 100টি নেকি, তদ্রূপ গুনাহ, এগুলির ইউনিট আছে কি? আসলে গুনাহ এবং সওয়াব এগুলির ক্ষেত্রেই যেমন আপনি উল্লেখ করেছেন যে 10টি নেকি, 100টি নেকি, গুনাহের ক্ষেত্রেও সুন্দর প্রশ্ন করেছেন যে নেকির ক্ষেত্রেও যেমন আছে, গুনাহের ক্ষেত্রে এরকম আছে কি না। গুনাহের ক্ষেত্রে আমার যতটুকু মনে হচ্ছে আল্লাহু আলাম, এতটুকু ভাগ রয়েছে কবিরা গুনাহ এবং সগীরা গুনাহ। কিন্তু কয়টা গুনাহ, 10টা গুনাহ হবে না 20টা গুনাহ হবে, এই ধরনের যতটুকু জানা কোরআন এবং সুন্নায় এরকম আসেনি। কিন্তু কবিরা গুনাহ, সগীরা গুনাহ এগুলির বর্ণনায় এসেছে। আবার কবিরা গুনার মাঝে কতগুলি রয়েছে যেগুলির কারণে অপরাধী হবে, কতগুলি রয়েছে যেগুলির কারণে ঈমান বাতিল হয়ে যাবে। কোরআন সুন্নাহর দলিলের আলোকে এই ধরনের বোঝা যায়, কিন্তু যেটি আপনি প্রশ্ন করেছেন সেইভাবে নেই। আল্লাহু আলাম। হ্যাঁ হ্যাঁ জি, একটা মাপ কিনা? আচ্ছা, এতটার নাম একটা নেকি, এতটার নাম 10টা নেকি, এটাই বলতে চাচ্ছেন আপনি, তাই না? আচ্ছা, এটা নেকির ক্ষেত্রে যেমন কিছু পাওয়া যায়, যেমন কোরআন এবং সুন্নাহ, বিশেষ করে কোরআনেও এসেছে এবং সুন্নাহও এসেছে, বিশেষ করে সুন্নায় আরও স্পষ্ট এসেছে। কেউ যদি কোরআনুল কারীমের তেলাওয়াত করে তাহলে প্রতিটি হরফের জন্য 10 নেকি পাবে। এই 10 নেকি কি পরিমাণ এটাই বলতে চাচ্ছেন আপনি? জি বুঝছি, 10 নেকি কি পরিমাণ এটাই বলতে চাচ্ছেন আপনি। এই ধরনের আল্লাহ তাআলা আলাম, এই ধরনের এই 10 নেকির পরিমাণটা 10 কেজি হবে না 100 কেজি হবে, এই ধরনের পরিমাণ আমার জানা মতে এরকম স্পষ্ট উল্লেখ নেই। আল্লাহ আলাম। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বেহেশতবাসীদের সালাম দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতবাসীদের সাক্ষাৎ দেবেন এবং সালাম, শান্তি বর্ষিত হোক তাদের, এই ধরনের বাণীও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সামনে পেশ করবেন। অপরিচিত কিন্তু মুসলিম কিনা বোঝা যায় না, তাকে কি সালাম দেওয়া উচিত? জবাব, একটি সুন্দর কথা বলেছেন, হয়তো আমি সেই প্রসঙ্গে আলোচনায় আসেনি। আমরা বলেছি হাদিসের আলোকে যে পরিচিত হোক বা অপরিচিত হোক, মুসলিম হলেই তাকে সালাম দিতে হবে, এটাই ইসলামের নিয়ম। কিন্তু প্রশ্ন হলো, আমাদের মুসলিমদের অবস্থাটা এমন হয়ে যাচ্ছে, মুসলিম কিনা চিনাটাই কঠিন হয়ে যায়, মুসলিম কিনা চিনাটাই কঠিন হয়ে যায়। তো এজন্য যাদের চিনার সুযোগ নাই, আমাদের এখানে উপস্থিত রয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে চিনার সুযোগ করে দিক, এটাই দোয়া করছি, আল্লাহ সেই তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আর যদি আপনি নিশ্চিত না হন যে এই ব্যক্তিটা আসলে মুসলিম কি না, তাহলে আপনি তাকে সালাম দিবেন না। নিশ্চিত যদি না হন, মুসলিম নিশ্চিত হতে হবে, তারপরে সালাম দিবেন আপনি। প্রশ্ন করেছেন, একজন নারী বিবাহের পর খেদমতের দিক দিয়ে কার বেশি হক রাখে, তার পিতামাতার না স্বামীর? স্বামীর পিতামাতার? যদি স্বামীর বাবা মায়ের খেদমত না করে সে কি গুনাহগার হবে? এ প্রশ্নের উত্তর বলবেন কি? জবাব, একজন সন্তানের, বিশেষ করে মেয়ের কথা যেহেতু প্রশ্ন এসেছে, মেয়ে তার বাবা মাকে সাধ্যপক্ষে সবসময় তাদের সেবা, তাদের সহযোগিতা দেবে। তবে পুরুষের জন্য, ছেলের জন্য পিতামাতার সেবার যেমন নির্দেশ, মেয়েদের ক্ষেত্রে তেমনটি নয়। এই জন্য নয়, যেহেতু মেয়ে স্বামীর ঘরে চলে গেলে সে এক প্রকার স্বাধীনতা, তার বাবা মায়ের দেখাশোনার মতো সে স্বাধীনতাটা এক প্রকার হারিয়ে ফেলে, যেহেতু ইসলাম তাকে আরেকটা দায়িত্ব চাপায় দিয়েছে। সুতরাং এরপরও তার সাধ্যপক্ষে সে বাবা মার প্রতি করবে। তবে শ্বশুর শাশুড়ির চেয়ে অবশ্যই তার বাবা মা প্রাধান্য পাবে। শ্বশুর শাশুড়ির চেয়ে, একজন মেয়ের কাছে শ্বশুর শাশুড়ির চেয়ে তার বাবা মা অবশ্যই প্রাধান্য পাবে। শ্বশুর শাশুড়ি তারা বয়স্ক মানুষ হিসাবেও
তাদের প্রতি সাধ্যপক্ষে সম্ভব অনুযায়ী সেবা দিবে। কিন্তু স্বামীর সেবা করা, স্বামীর আনুগত্য স্বীকার করা যেমন ইসলাম অপরিহার্য করে দিয়েছে, নিজের বাবা মার আনুগত্য করা বা বাবা মার সেবা করা যেমন ইসলাম অপরিহার্য করে দিয়েছে, শ্বশুর শাশুড়ির সেবা করা ইসলাম এই ধরনের অপরিহার্য করে দেয়নি। এর অর্থ আবার এই নয় যে শ্বশুর শাশুড়িকে আপনি বৃদ্ধাঙ্গুল দেখাবেন, তাও আবার ইসলাম আপনাকে অনুমতি দেয়নি। আপনার স্বামীর নির্দেশ পালন যেমন ইসলাম কি করেছে, আপনার জন্য ফরজ করে দিয়েছে, স্বামীর নির্দেশ যদি শরীয়ত সম্মত হয় তাহলে আপনাকে পালন করতে হবে। এখন স্বামী যদি আপনাকে বলে যে আপনি আপনার স্বামীর বাবা মার সাথে একই পরিবারে, একই পরিবেশে, একই বাসায় আছেন, তাদের সাথে সাধ্যপক্ষে আপনি সহযোগিতা দিবেন, তাহলে অবশ্যই আপনাকে দিতে হবে। কিন্তু নিজের বাবা মার জন্য যে ধরনের ইসলাম ফরজ করে দিয়েছে সেই ধরনের আপনার উপর ফরজ করে দেয়নি। ইসলাম ফরজ করে দিয়েছে আপনার স্বামীর জন্য তার বাবা মার সেবা করার, আপনার জন্য নয়। তবে আপনি শুধু করবেন তাদেরকে দুই দিক থেকে। এক হলো ইসলাম বয়স্কদের জন্য শ্রদ্ধার দিকে দৃষ্টিতে তাদেরকে দেখতে হবে, এটা হলো ইসলামের নিয়ম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে আমাদের ছোটদেরকে স্নেহ করবে না, বড়দেরকে শ্রদ্ধা করবে, সম্মান করবে না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। সেই দৃষ্টিকোণ থেকে আপনি অবশ্যই বড় হিসাবে, বয়োজ্যেষ্ঠ হিসাবে যাদেরকে সম্মান শ্রদ্ধা করবেন, আর স্বামীর নির্দেশে বা স্বামীর আদেশে আপনি তাদের সাথে সদ্ব্যবহার সাধ্যপক্ষে করবেন। তবে কোনো স্বামীর উচিত নয় তার বাবা মার জন্য নিজের বাবা মার মতো যে ধরনের ফরজ সেই রকম ফরজ করে দেওয়াও কোনো স্বামীর উচিত নয়। কয় মিনিট বাকি? 5 মিনিট। তবে এক্ষেত্রে এটাও বিষয় আমার মনে রাখবো, বলে দিতে হবে, আজকে অনেক স্বামী তার বাবা মার সাথে দুর্ব্যবহার করে তার স্ত্রীর কারণে। অনেক স্বামী তার বাবা মাকে কাঁদায় তার স্ত্রীর কারণে। যদি কোনো স্ত্রীর এই আচরণ হয়ে থাকে, যেই আচরণের কারণে তার স্বামীকে তার বাবা মাকে ছিন্ন করতে হয়, তার বাবা মার সাথে সম্পর্ক ত্যাগ করতে হয়, এজন্য অবশ্যই সেই স্ত্রী অপরাধী হবে, অবশ্যই সেই স্ত্রী গুনাহগার হবে। আল্লাহু তাআলা আলাম। প্রশ্ন করেছেন, আচ্ছা একজন নারী, শেষ হয়েছে আমরা। যদি স্বামীর পিতামাতার খেদমত করিয়া তার পিতামাতার ওই খেদমত করে, সে কি সওয়াবের ভাগীদার হবে? হ্যাঁ, অবশ্যই, কেন হবে না। সাধ্য অনুযায়ী যদি একজন মেয়ে মানুষ স্বামীর পিতামাতারও সেবা দেয়, নিজের বাবা মারও সেবা দেয়, আলহামদুলিল্লাহ, অবশ্যই সেটি ভালো কাজ এবং সেটি হওয়া উচিত। প্রশ্ন করেছেন, লটারি জায়েজ আছে কি? জবাব, লটারি যদি জুয়া খেলার উদ্দেশ্যে হয়ে থাকে তাহলে সেটি হারাম। আর লটারি যদি এমন হয়ে থাকে যে লটারি মানে হলো অনির্দিষ্ট বিষয় থেকে নির্দিষ্ট করে নেওয়া শুধু, এটা যদি লটারির উদ্দেশ্য হয়ে থাকে তাহলে সেটি জায়েজ। অনির্দিষ্ট থেকে নির্দিষ্ট করে নেওয়া, এটা যদি লটারির উদ্দেশ্য হয়ে থাকে তাহলে সেটি জায়েজ। আর যদি জুয়া খেলার জন্য যে বাজারে লটারি চলে, এটি হারাম, জায়েজ নয়। আমরা যে সহিহ হাদিস দেখি বা পড়ি, ওয়ার সনদ বা বর্ণনাকারী সাহাবী বা তাবেঈনগণ যাহারা বর্ণনা করেছেন তাদের নামের কোনো তালিকা পাওয়া সম্ভব কিনা বা আছে কি না, অথবা সহিহ হাদিস বর্ণনাকারীদের নামের তালিকার কোনো বই আছে কি না, থাকলে উহার নাম। ধন্যবাদ। জবাব, হ্যাঁ, অবশ্যই আছে। বরং আমরা বলবো যে পৃথিবীতে যত শাস্ত্রের গবেষণা হয়েছে তার মাঝে সবচেয়ে যেই বিষয়টির বেশি গবেষণা হয়েছে সেটার নামই হলো হাদিস শাস্ত্র, সবচেয়ে বেশি গবেষণা হয়েছে। সুতরাং হাদিস বর্ণনাকারী, আপনি যদি সাহাবী বলতে চান, সেই সাহাবীদেরও বর্ণনা রয়েছে, এবং সাধারণ তাবেঈ যদি বলতে চান সেটারও রয়েছে। যেমন আমরা যে সহিহুল বুখারীর যিনি ব্যাখ্যা গ্রন্থ রচনা করেছেন ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, এই ক্ষেত্রে তার অনেকগুলি লেখনী রয়েছে। তার মাঝে তাকরিবুত তাহজিব হলো সংক্ষিপ্ত, এটার আরও ব্যাপক, এই ধরনের 2 খণ্ডে হলো তাকরিবুত তাহজিব। এর চেয়ে আরও ব্যাপক হলো 8 খণ্ডে তাহজিবুত তাহজিব। অনুরূপভাবে তার রয়েছে লিসানুল মিজান, এই ধরনের অনেক। আল ইসাবা অন্য আরেকজন ব্যক্তির, আল ইস্তিআব আরও একজনের, মিজানুল ইতিদাল আরও একজনের, ইমাম জাহাবির, এই ধরনের অনেক রয়েছে। আল্লাহু তাআলা আলাম। আমার মনে হয় এখানে আরও কিছু বোধহয় প্রশ্ন ছিল, সেগুলি ইনশাআল্লাহ, ওইটা না।